বিপদ থেকে বাঁচার কিছু উপায়। ১. হুট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলুন। ২. আপনার বন্ধু অথবা কাছের আত্মীয় অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথা বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে বিপদ করিয়ে নেবে আপনি টেরই পাবেন না। ৩. অতি প্রয়োজনীয় ছাড়া লোক সমাগমে জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে বিপদও বেশি হয়। ৪. আপনার কাছের কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন। কারণ গীবত করা ও গীবত শোনা দুটোই হারাম। ৫. অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো লাগে না, অমুক মোটা, অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকুন। ৬. এরপরেও যদি গীবত হয়ে যায় তাহলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ অথবা 2 রাকাত নামাজ পড়ে ফেলুন। মনে রাখবেন, গীবত আমাদের সব নেক আমলগুলো ধ্বংস করে ফেলে। হাজার ভালো কাজ করলেও কিয়ামতের দিন আমাদের আমলনামা শূন্য হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের হাত থেকে রক্ষা করুন। আমিন।